দেখো আমার ফ্রিজে, দেখো মাছ বের করতে গিয়ে দেখো বরফের কি অবস্থা। কি করব বন্ধুরা, বরফ গলাতে গেলে ফ্রিজের যে খাবার সব সব নষ্ট হয়ে যাবে, বুঝেছো? এই জন্য তো আর বরফও গলাতে পারছি না খাবার না শেষ হওয়া পর্যন্ত। কত বরফ হয়েছে দেখো। আগে 3 পাল্লার ফ্রিজ কিনেছিলাম, আরে ঠকিয়ে দিয়েছে। সে ফ্রিজের এত মিটার আসতো, 2000, 3000, 4000, এসি নেই তাও দেখো ফ্রিজের মিটার কত আসতো, বুঝেছো? এসি থাকলে মিটার এলে ঠিক আছে, এসি নেই, কিছু নেই, 3-4 হাজার টাকা মিটার কে দেবে? তারপরে ছোটো ফ্রিজটা কিনেছি, কিনেও সমস্যা। এই যে বরফ পড়ে যাচ্ছে, অভ্যাস নেই। আগে তো 3 ডোরের ফ্রিজটা এটা ঢমঢম করছে। 3 ডোরের ফ্রিজটা সব ঠিকই ছিল, একটা সবজি রাখতাম, ঠাকুরের ফুলমালা রাখতাম, ওপরেরটায় মাছ রাখতাম, পুরো আলাদা আলাদা ভাগ ভাগ ছিল, জানো তো? কিন্তু এই একটা সিঙ্গেল ফ্রিজের এখন এই প্রবলেম হচ্ছে, বরফটা গলানো মুশকিল। যতটা পারি করি। सोचना क्या था जो भी होगा देखा जाएगा, दिल के लिए आज रोना धोना जाएगा, सोचना क्या है जो भी होगा देखा। তোমরা কি এরকমই পরিষ্কার করো বন্ধুরা? প্লিজ বলো, কমেন্ট করো। এই দেখো সবজিগুলো কাটলাম, এবার রান্না করব। এই দেখো এত বরফ বের করলাম। মাছ বের করলাম, এই বরফগুলো দেখো। কে এসছে? পেয়ারা পেরে যাচ্ছে। এই কে রে? বাচ্চা পেয়ারা পেরে বারবার যাচ্ছে। এখানে একটু দিয়ে দিলাম। দাঁড়া যাচ্ছি, তোকে কাকি বলে যাচ্ছি। দাঁড়া দাঁড়া যাচ্ছি, দাঁড়া 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 দাঁড়া, দাঁড়াবি, যাবি না। এই বরফগুলো দিয়ে দেবো গাছের গোড়াতে, জলেরও কাজ হয়ে যাবে। এই দেখো, থাক, জলের কাজ হয়ে যাবে, বুঝছো? আমি জানি না যে বরফ দিতে হয়, তো ফেলে দেবো কেন? দিচ্ছি, তোমরা যদি জানো তো বলো, ঠিক আছে? গাছের গোড়াগুলো দিয়ে দিলাম। সুন্দর
তুমি ফোন করে জানো তখন থেকে নাম্বার নেই। গাড়িটার মধ্যে আবার ইঁদুর ঢোকে, ওই আবার মুশকিল। ইয়ারা মনে হয় পেল বাইরে থেকে এসে। নিচে নামলাম গাছের দিকতে, বিড়ালটা না খেয়েই আছে। ওই খাবার পাস দি আজকে? হ্যাঁ, খাবার পেয়েছিস কিছু? আসনি? আয় খাবি, আয় আয় এদিকে, আরে আয়। পেটটা পুরো ঢুকে গেছে। নদিয়া जैसे फूलों की रानी है, मुझे रवानी है मेरी महबूबा, मेरी जिंदगानी है महबूबा, तेरी मस्तानी है मेरी महबूबा, मेरी টাটা, বাই বাই। চলো চাদরটাকে তুলে নিয়ে যাই বাড়ি।